আমের সিজন পুরোপুরি চলে যাওয়ার আগেই আরেকটা ভাইরাল রেসিপি ট্রাই করলাম। এটা বানাতে খুবই কম জিনিস লাগে, কিন্তু অনেক মজার হয় এবং দেখতেও অনেক লোভনীয় হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে শেয়ার করছি ম্যাঙ্গো সাবুদানার ডেজার্ট। আমি 1/3 কাপের মতো সাবুদানা নিয়ে সেটা পানিতে ভিজিয়ে রেখেছি। অন্যদিকে 2 কাপের মতো দুধ নিয়ে সেখানে 1 টেবিল চামচের মতো চিনি দিব। এই পর্যায়ে বেশি চিনি দিব না। গুঁড়া দুধ দিয়েছি 1/3 কাপের মতো। এই স্টেপে মিষ্টি আমি কম দিয়েছি, কারণ পরবর্তীতে আমি আবারও চিনি ব্যবহার করব। দুধটা হালকা বলক আসার পরে সাবুদানাগুলো দিয়ে দিলাম। যেহেতু সাবুদানাগুলো আগে থেকেই ভিজানো ছিল, তাই এটা হতে বেশি একটা সময় লাগবে না। কিছুক্ষণ পর পর নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। সাবুদানাগুলো অলমোস্ট হয়ে গেছে এবং মিক্সচারটাও অনেকটাই ঘন হয়ে গেছে। এখন 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলে মিশিয়ে দিব। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সাবুদানাটা রেডি হয়ে যাবে এবং আমি চুলাটা বন্ধ করে এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নেক্সট স্টেপের জন্য আমি একটা আম নিয়েছি। সাবুদানাটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ আমি আমটা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এটা দিয়ে উপরের লেয়ারটা বানাবো। ওয়ান ফোর্থ কাপের মতো চিনি নিলাম এবং সেটা একটা শিরার মতো বানাবো। সামান্য পানি অ্যাড করে দিয়েছি। একটা এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। ক্যারামেলটা সামান্য ঘন হওয়া পর্যন্ত এটাকে নাড়বো। একটু ঘন হওয়ার পরেই আমগুলা দিয়ে দিয়েছি এবং এটাকে ভালো মতো নাড়বো এবং সামান্য একটু ভেঙে ভেঙে দিব যেন তাড়াতাড়ি এটা মিশে যায়। যেহেতু আমটাও মিষ্টি এবং ক্যারামেল ইউজ করা হয়েছে, এটার জন্যই সাবুদানায় খুবই কম চিনি দিয়েছিলাম। আমগুলোকে পুরোপুরি গলিয়ে ফেলবো না, কিছু কিছু আস্ত রেখে দিব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এই রকম কনসিস্টেন্সিতে আসার পরে আমি নামিয়ে নিয়েছি। এবারে ডেকোরেশন করব। আমি গ্লাস নিয়েছি এটাকে সার্ভ করার জন্য। আপনারা চাইলে দুইটা একসাথে মিক্স করেও খেতে পারেন, কিন্তু এইভাবে সার্ভ করলে অনেক বেশি লোভনীয় হয়। উপরে একটা পুদিনা পাতা দিলে খুবই ভালো লাগবে দেখতে, কিন্তু আমার কাছে আসলে পুদিনা পাতা ছিল না, তাই আমি ধনেপাতা দিয়েই এটাকে ডেকোরেট করেছি। আমের সিজন শেষ হওয়ার আগে অবশ্যই এটা ট্রাই করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।